हेलो फ्रेंड्स, आई एम शेख जाने आलम, योर इंग्लिश गाइड। ওয়েলকাম ব্যাক টু এসজে ইংলিশ। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল একটা জিনিস, সেটি হলো ইংলিশ ভোকাবুলারি। আপনার ইংলিশ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ইংলিশ ভোকাবুলারি, এবং সেটি কিভাবে রেডি করতে হয় তা আপনি অবশ্যই আমার ভিডিওতে পেয়ে যাবেন। তার পদ্ধতিটা, সেই পদ্ধতি আমি আলোচনা করব। চলুন, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো কনভিন। এটি একটা অ্যাডভান্স ভার্ব, এটা নিয়ে আলোচনা করব। আমি একটা বাক্য নিয়ে নিয়েছি, দেখুন, উই কনভিনড অ্যাট দ্য হোটেল ফর এ মিটিং। এই কনভিন শব্দটির যদি আমরা অর্থটা জেনে নিই, তাহলে পুরোটাই আমরা অর্থটা জেনে নেব। কারণ উই মানে আমরা, অ্যাট দ্য হোটেল মানে হোটেলেতে, ফর এ মিটিং মানে কোনো একটা সবার জন্য বা মিটিংয়ের জন্য। তাহলে কনভিন শব্দের মানেটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই কনভিন শব্দটির কি অর্থ হতে পারে, তার সিনোনিম কি হতে পারে, তার অ্যান্টোনিম কি হতে পারে, এবং সেটা থেকে আরো বাক্য বানিয়ে আমরা দেখে নেব। এবং এই শব্দটির আমরা অ্যাকচুয়ালি কি করব না, পোস্টমর্টম করব। দেখা যাক এই শব্দ থেকে আমরা কতগুলো শব্দ শিখতে পারি। তাহলে কনভিন শব্দের অর্থ কি? এর অর্থ হলো টু কাম টুগেদার, টু কাম টুগেদার, or to bring people together for a meeting or activity, etc. To come together or to bring people together, একসঙ্গে আসা অথবা মানুষকে এক কাছে জমায়েত করা, কোনো একটা মিটিংয়ের জন্য বা কোনো একটা কাজের জন্য। কোনো একটা কাজ বা কোনো একটা মিটিংয়ের উদ্দেশ্যে যখন মানুষ এক কাছে জড়ো হয়, তখন তাকে বলা হয় কনভিনড। উই কনভিনড অ্যাট দ্য হোটেল, আমরা হোটেলে জমায়েত হয়েছিলাম, আমরা হোটেলে এক কাছে জড়ো হয়েছিলাম ফর এ মিটিং, একটা মিটিংয়ের জন্য। তাহলে কনভিন শব্দের বাংলা অর্থ হলো আহ্বান করা, আহ্বান করা বা জমায়েত হওয়া, জমায়েত হওয়া। তাহলে এর বাংলা এগুলো অর্থ। যদি এই কনভিন শব্দের আমরা সিনোনিম খুঁজি, তাহলে কি হবে? সিনোনিম হতে পারে অ্যাসেম্বল, ASSEMBLE, অ্যাসেম্বল মানে এক কাছে জড়ো হওয়া। সামন, SUMMON, সামন মানে ডেকে পাঠানো, বা কল, CALL, কল। তাহলে এক কাছে জড়ো হওয়া বা আহ্বান করা বা ডাকা অর্থে আমরা কনভিন শব্দটি ব্যবহার করতে পারি। এর অ্যান্টোনিম, বিপরীত শব্দ কি? এক কাছে না হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, ডিসপার্স, DISPRAC, ডিসপার্স, বা স্ক্যাটার, SCATTRE, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, অর্থাৎ এক কাছে না হওয়া। ডিভাইড হয়ে যাওয়া, DIVIDE, ডিভাইড, ভাগ হয়ে যাওয়া। একটা হলো অ্যাসেম্বল, এক কাছে জমা হয়ে যাওয়া, আর তার বিপরীত শব্দ হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। যদি এই শব্দটিকে আমরা আরো অন্য বাক্যে প্রয়োগ করি কেমন হবে? আর একটা অ্যানাদার এক্সাম্পল নিচ্ছি। দে কনভিনড, কনভিনড অর্থাৎ এই শব্দটির সঙ্গে শুধুমাত্র ডি যোগ করে দিলেই তার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। আর আইএনজি করার সময় অবশ্যই মনে রাখবেন, শেষে যদি ই থাকে সেই ইটা কিন্তু বাদ যাবে। কনভিনিং যখন করব তখন তার বানানটা হবে CONVENING, কনভিনিং। দে কনভিনড এ সিক্রেট মিটিং অফ মিলিটারি পার্সোনেল। পার্সোনেল শব্দটা নিশ্চয়ই শুনেছেন, পার্সোনেল মানে কর্মী। প্রধানত কোনো মিলিটারিতে যে একটা গ্রুপ, টিম, সেটাকে বলা হয় পার্সোনেল। তাহলে তারা একটা গোপন মিটিং ডেকেছিল। কাদের? না, মিলিটারিদের একটা গোপন মিটিং ডেকেছিল। তাহলে কনভিন মানে এখানে জমায়েত হওয়া বা আহ্বান করেছিল, একটা মিটিং ডেকেছিল। কিসের? না, মিলিটারিদের। তাহলে এই কনভিন শব্দ থেকে আমরা কটি শব্দ শিখতে পারলাম? না, কনভিন শিখতে পারলাম, অ্যাসেম্বল, সামন, কল, ডিসপার্স, স্ক্যাটার, ডিভাইড। এরকম করে আমরা 6 থেকে 7টি শব্দ শিখতে পারলাম। আশা করছি যে এরপর থেকে কনভিন শব্দটি আপনি আর কখনোই ভুলবেন না, এবং আপনি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তবুও যদি মনে কোনো রকম ডাউট থেকে যায়, অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।